চৈতালি সরকার আমাদের দলের জন্মলগ্ন থেকে তিনি এই দলের নেত্রী হিসাবে, দলের ধারক এবং বাহক হিসাবে তিনি কাজ করছেন। দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছিলেন বাবলা সরকার। তার মৃত্যুর পর মালদা সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তার স্ত্রীকে অসমাপ্ত কাজের ভার দেওয়া হবে। সেই বাবলা সরকারের স্ত্রীকে এবার বড় দায়িত্ব দিল। বাবলা সরকার খুনের ঘটনায় প্রায় 4 মাস পরে নিহত নেতার স্ত্রী চৈতালি ঘোষ সরকারকে দলের জেলা চেয়ারপারসন পদে বসানো তৃণমূল। আর তাকে ঘিরেই নতুন করে জল্পনা তৈরি হয়েছে। তাহলে কি সত্যি দলের বড় পদ পাওয়ার দৌড়ে ছিলেন বাবলা সরকার? আর তার কারণেই জানুয়ারি মাসের 2 তারিখে নৃশংসভাবে খুন হতে হয়েছিল বাবলা সরকারকে। কারণ বাবলা সরকার খুন হওয়ার প্রথম দিন থেকেই অভিযোগ উঠতে শুরু করেছিলেন দলেরই বড় দায়িত্ব পেতে চলেছেন তিনি। প্রশ্ন উঠেছিল এরই মধ্যেই নিহত নেতার স্ত্রীকে মালদা জেলার তৃণমূল দলের চেয়ারপারসন পদে বসানো নিয়ে সেই জল্পনা বা প্রশ্নই আরও একবার উঠতে শুরু করেছে। আমরা প্রথম থেকেই অভিযোগ করেছিলাম দলের পদ পাওয়ার জন্যই খুন হতে হয়েছিল বাবলা সরকারকে। তৃণমূল দল তার স্ত্রীকে সেই পদ দিয়ে তা পূরণ করলো। তাই আমরা মনে করি নিহত নেতার স্ত্রীকে সঠিক সম্মান বা জায়গা দেওয়া হয়েছে, এমনটাই জানান মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুণ্ডু। নিহত কাউন্সিলরের স্ত্রীকে যোগ্য সম্মান দেওয়া হয়েছে বলেই তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার ওয়ার্ডের নাগরিকরাও মনে করছেন। উল্লেখ্য, জানুয়ারি মাসের 2 তারিখে নৃশংসভাবে খুন করা হয়েছিল তৃণমূল কাউন্সিলর তথা দলের জেলা সহসভাপতি বাবলা সরকার। কাজেই তাকে চেয়ারপারসন করা মানে আমাদের সেই প্রথম দিনের যে চৈতালি তাকে সঠিক জায়গায় দিয়েছে বলেই আমাদের ধারণা। কারণ চৈতালি শুধুমাত্র আজকে চেয়ারপারসন হয়েছে এটা না, ওর ছাত্র রাজনীতি দিয়ে শুরু করেছিল, ওর নিজের রাজনীতি। মালদা উইমেন্স কলেজের জিএস ছিল, ছাত্র পরিষদ তৃণমূল ছাত্র পরিষদের প্রেসিডেন্ট ছিল, দীর্ঘদিন মিউনিসিপ্যাল রাজনীতির সাথে যুক্ত, নিজের লয়ার, কোর্টের যে আভ্যন্তরীণ বিষয় সেই নিয়ে দীর্ঘ অভিজ্ঞতা তার রয়েছে, জুভেনাইল জাস্টিস বোর্ডে ছিল। তার এই দীর্ঘ অভিজ্ঞতাকে এবং দলের পুরনো দিনের যে সৈনিক তাকে দলের চেয়ারপারসন করে আমার বিশ্বাস আমাদের নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং আগামী দিন দল আরও সঠিকভাবে চেয়ারপারসন চৈতালি সরকার এবং আমাদের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির নেতৃত্বে সবাইকে সাথে করে নিয়ে এই দল আরও ভালোভাবে পরিচালিত হবে বলেই আমাদের বিশ্বাস। বলছিলাম আরও একটা বিরোধীরা যেটা অভিযোগ করছে কি যে বাবলা সরকার খুন হয়েছিল, তারপর বিরোধীরা একটা অভিযোগ তুলেছিল কি যে দলের একটা বড় পদ পেতে চলেছিলেন বাবলা সরকার, এই কারণেই খুন হয়েছে। এবং তারপর আমরা দেখলাম তার স্ত্রীকে নতুন পদ দেওয়া হলো। তাহলে কি এই কারণেই খুন হতে হয়েছে? বিরোধীরা তো শুধুমাত্র অভিযোগ করে খালাস। এই বাংলাতে এনআরইজিএসের টাকা আটকে আছে, বিভিন্ন খাতে টাকা আটকে রেখে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে ছোট করতে চাইছে বিরোধীরা। সেখানে বিজেপির যারা সাংসদ, বিরোধীদের যারা সাংসদ, তারা একবারও বাংলার খেটে খাওয়া মেহনতি মানুষের টাকা আদায় করবার জন্য সড়ক রোজগার যোজনার টাকা থেকে শুরু করে এনআরজিএসের টাকা থেকে শুরু করে আবাস যোজনার টাকার জন্য কেউ দিল্লির দরবার খটখটায় না। খালি এখানে অভিযোগ করে তারা খালাস হন। বাবলা সরকার আমাদের অভিভাবক ছিলেন, তিনি খুন হয়েছিলেন। তার যে আসামিরা তারা জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সঠিক উদ্যোগে সমস্ত আসামিরা অ্যারেস্টেড হয়েছে এবং আপনারা দেখেছেন অলরেডি তারা পেনালাইজড হয়েছে। কাজেই কেউ খুন হওয়া যে আসামি তাদের তো আর কোনো রাজনৈতিক রং হয় না। তো যারা আসামি ছিলেন তারা ধরা পড়েছেন, পুলিশ সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তার সাথে এখানে উস্কে দেওয়া, কমিয়ে দেওয়া এই ধরনের কোনো কিছু আছে বলে আমরা মনে করি না। চৈতালি আমাদের দলের নেত্রী ছিলেন, তিনি সঠিক জায়গায় সম্মানিত হয়েছেন, চেয়ারপারসন হয়েছেন, তাকে সম্মান দিয়েছে নেত্রী। আর বাবলাদা মরে যাওয়ার পরে চৈতালিকে দলীয়ভাবে যদি আরও বেশি করে তার বাবলাদার ফেলে যাওয়া কাজগুলো চৈতালি পূরণ করতে পারবে সেই বিশ্বাস দলের আছে বলেই তো তাকে চেয়ারপারসন করা হয়েছে। এই নিয়ে অন্য কোনো সমালোচনা করার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। বলছিলাম যে বাবলা সরকারের স্ত্রীকে চেয়ারপারসন করা হয়েছে দলের, বিষয়টি কিভাবে দেখছেন আপনারা? আমরা সবাই খুব খুশি। আমাদের 22 নম্বর ওয়ার্ড এবং আমরা 22 নম্বর ওয়ার্ডের যতটা নাগরিক আছে আমরা খুব আনন্দিত। আমাদের একটা খুব আনন্দের বিষয় যে আমাদের ম্যাডাম 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং 22 নম্বর ওয়ার্ডের আপনি
ভারপ্রাপ্ত কাউন্সিলর ওনাকে দায়িত্বটা দেওয়া হয়েছে। এটার জন্য আমরা খুবই খুশি এবং আমি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এটার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমাদের বিশ্বাস যে এই পদে থেকে আমাদের ম্যাডাম চৈতালি সরকার মহাশয়া এই কাজটাকে ভালোভাবে ওনাকে এর আগে যা দায়িত্ব দেওয়া হয়েছিল প্রত্যেকটি কাজ উনি ভালোভাবে করেছেন এবং এটাও এই যে নতুন দায়িত্ব পেয়েছেন এটাও কাজ উনি ভালোভাবে করবেন, এটা আমাদের পুরো আশা এবং আমরা খুব খুশি। আর বলছিলাম যে বাবলা সরকার যখন মারা যায় তখন একটা অভিযোগ উঠছিল বা বিরোধীরা অভিযোগ করছিলেন যে দাদা একটা দলের একটা ভালো পদ পেতে চলেছে, তারপরে চৈতালি ঘোষ সরকারকে এই পদ দেওয়া হলো। তাহলে কি আপনারা মনে করছেন কি যে এই রাজনৈতিক একটা পদ পাওয়ার জন্য কি খুন হতে হয়েছিল এরকম? এটা বাবলাদা তো একটা মানে ছিলেন হেভি ওয়েট নেতা, এটা কোনো সন্দেহ নাই এবং বাবলাদা অনেক ভালো কাজ করেছেন এবং বাবলাদার এটা ঠিক আমি এই মুহূর্তে এটা আমি কোনো মন্তব্য করতে পারবো না, কিন্তু বাবলাদার চলে যাওয়াতে আমাদের অনেক ক্ষতি হয়েছে এবং ওদিকে যে চৈতালি ম্যাডামকে যে পদটা দেওয়া হয়েছে এটা অন্যভাবে এটা দেখবো তার যে যোগ্যতা এবং তার পার্টির প্রতি যে কাজ করার যে ক্ষমতা এটা দেখেই আমার মনে হয় এটা দেখেই পার্টি একটা সিদ্ধান্ত করেছে পার্টি এবং যেটা করেছে এটা খুব ভালো। এটা থেকে অন্য কোনো ঘটনার সঙ্গে এটাকে যুক্ত করা আমার মনে হয় এটা ঠিক হবে। আপনার নাম? রতন সিং। আমরা প্রথম থেকেই বাংলা সরকার মারা যাওয়ার পরে যেটা বলেছিলাম যে তার পদোন্নতি জেলাতে সে গুরুত্বপূর্ণ পদ পাবে, এটা সংবাদ মাধ্যম এবং তৃণমূল কংগ্রেসের লোকজনের মধ্যে কানাঘুষো চলছিল এবং এই বাংলা সরকারের স্ত্রী চৈতালি সরকার এই গুরুত্বপূর্ণ পদ পাওয়ার পরে যে কথাটা বাংলা সরকার মারা যাওয়ার পরে মানুষের মুখে মুখে ঘুরছিল সেটাই আবার প্রমাণিত হলো যে বাংলা সরকার কোনো গুরুত্বপূর্ণ পদ পাবে তৃণমূলে, এটা যারা চায়নি তারা পরিকল্পিতভাবে বাংলা সরকারকে আর পৃথিবীর মুখ থেকে সরিয়ে দিয়েছে। আমরা এটা সাংবাদিকদের মুখ থেকে এবং তৃণমূল কংগ্রেসের এবং মালদা শহরের সমস্ত মানুষের মুখ থেকে এটা শুনেছিলাম এবং এই ঘটনার সঙ্গে সঙ্গে এটা প্রমাণিত হলো যে যেটা আগে মানুষ বলছিল এবং তৃণমূল কংগ্রেসের মুখে মুখে ঘুরছিল সেটা প্রমাণিত হলো। তৃণমূল কংগ্রেস এটা নিয়ে অনেক কিছু বলবে, ছোটো থেকে চৈতালি সরকার না পার্টির সঙ্গে যুক্ত, পদ পাওয়ার যোগ্য নানা রকম বলবে, কিন্তু আমরা যেটা প্রথম থেকেই বলে আসছিলাম সেটা ঘোষণা হওয়ার পর এটা প্রমাণিত হয়েছে এবং এটাই বাস্তব ছিল মনে হয় তৃণমূল কংগ্রেসের, যেটা চৈতালি সরকারকে এই পদ দিয়ে তৃণমূল কংগ্রেস গ্রহণ করল। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস, ঠিকানা কেসি দত্ত রোড, উত্তর ঘোষপাড়া, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদা। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।